সঙ্গীতের ৩ দশকের ক্যারিয়ার পান্থ কানাইয়ের, যিনি একাধারে মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী। শেষ চমক দেখালেন কোক স্টুডিও বাংলায়। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে একেবারে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জাত শিল্পী। প্রথমবারের মতো রূপালী পর্দায় দেখা যাবে এই শিল্পীকে। সিনেমার নাম ফাতিমা। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। প্রথমবার অভিনয় করলেন পান্থ কানাই, তাও আবার শুরুটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। ফাতিমা সিনেমার খলনায়কের চরিত্রে অভিনয় করছেন পান্থ কানাই। তার চরিত্রের নাম আনোয়ার। নিজের প্রথম সিনেমায় অভিনয়ের অনুভূতি প্রকাশ করলেন এই ব্যান্ড শিল্পী। এই আমার প্রথম, আসলে আমি প্রথম এই বড় পর্দায়, আসলে প্রথম আমি অ্যাক্টিং জীবনে আমার এই প্রথম। আমি জানিও না মানে আরো পরে আমি কি অ্যাক্টিং করব কি করব না আর জীবনে, এটাই আমার প্রথম, হয়তো বা এটাই আমার শেষ মুহূর্তেও কাজটি করতে রাজি ছিলেন না পান্থ কানাই। শুটিং শুরুর আগের দিনও নির্মাতাকে অনুরোধ করেছিলেন তাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কাজটি করেন। এখন অপেক্ষা করছেন বড় পর্দায় নিজেকে দেখার। প্রথমে যখন আমাকে অফার করছে ফিল্মের জন্য, তখন মানে আমার একটা জিনিসে ভয় ছিল কি, যে মানে আমি মানে ওই যে স্ক্রিপ্ট না আমার মুখস্থ থাকে না, আমি কোনো কিছু মুখস্থ জিনিস মানে আমি আসলে বলতে পারি না। ধ্রুব আমাকে খুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি মানে সে আমাকে অভিনয় করায় নিছে। সিনেমায় পান্থ কানাই অভিনয় করেছেন একটি অ্যাড এজেন্সির মালিক হিসেবে। অন্যদিকে ফারিন হচ্ছেন মডেল। মূলত এজেন্সি প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা নিয়ে সাজানো ফাতিমার গল্প। আমি কুত্তার মতো জীবনযাপন করবো আর তোমরা নিরাপদে থাকবা। বর্তমানে পান্থ কানাই ব্যস্ত আছেন বেশ কিছু স্টেজ শো নিয়ে। গতকাল ২৪ মে মুক্তি পেয়েছে ফাতিমা। পান্থ কানাই ও ফারিন ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা সহ অনেকে। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ABM সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদকে। মারজানি ওয়ান, RTV।